জি। কি রান্না করতেছো? ডাল রান্না করতেছি আর আলু দিয়ে গুলে মাছ দিয়ে চচ্চড়ি করতেছি। ও, আগের দিন গুলে মাছ রান্না করে যখন ওইটা ভিডিও ছাড়ছিলাম তখন অনেকেই কমেন্ট করে বলেছেন, এর আগেও বলেছেন আর আছে সেদিনও বলছিলেন যে গুলে মাছ আবার কি মাছ। একটা ভাইয়া তো কমেন্ট করছিল যে এটা কি সাপ নাকি। তা আছে আসলে খাবারের জিনিস কেউ এইভাবে বলতে হয় না, এক এক জেলায় এক এক রকম নাম থাকে। তো তুমি একটু বলো গুলে মাছ মানে কেমন মাছ লাগে তো খেতে? অনেক রকমই আছে, কিন্তু সবাই তো সব মাছ চেনে না। যে খাদ্য তার কোনো সাপ ক্ষতি হয় না, ওটা গুলে মাছ। ওরা হয়তো জানে না, এই জন্য বলেছে। মাছটা একটু হচ্ছে মোটা হলে ও তো চিকুন বোঝা হ্যাঁ, যায় না, এটা কিন্তু যেহেতু ছোট তো এই চিকুন জন্য। চিকুন ছোট, এর থেকে মোটাও পাওয়া যায়, হুম। মানে এই আঙ্গুলের মাছটা থেকে অনেক মোটা মোটা হ্যাঁ, হয়। এই মাছটা সবাই ভর্তি করে খায়, সবচেয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে আরও বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে, আর মোটা মাছটা ভুনা করে ভুনা খেতেই বেশি করতে ভালো আসে, লাগে। সব কিছু বেটে দিয়ে ভুনা করলে ওটা টেস্ট লাগে বেশি, গোস্তি ওই মাছটা খেতে ভালো লাগে। ভালো লাগে। তাছাড়া আপনাদের আগের দিন ভিডিওতে আমি বলছিলাম যে এই মাছটা আমি আগে কখনো খাইনি যখন বাপের বাড়ি ছিলাম। তো এইখানে এসে আমার এই মাছটার সাথে পরিচিত, বা এখানে এসে আমার খাওয়ার মার কাছ থেকেই প্রথম আমার এই রান্নাটা শেখা হয়েছে। তো এই মাছটা আসলে যে অনেকেই বলেন যে এটা কী মাছ, এটা কেমন লাগে খেতে। তো আসলে খাওয়ার জিনিস তো অনেকেই অনেক রকম নাম দিয়ে থাকে, এক এক জেলায় এক এক রকম নাম হয় মাছের। যে আপনাদের জেলায় একরকম নাম, আমাদের জেলায় একরকম নাম, এটা স্বাভাবিক, হতেই পারে। তো বলো মা, হচ্ছে খাবারের জিনিস এক এক জেলায় এক এক রকম নাম হয় না? তোমাদের ওইখানে যে পেঁপেরে কি একটা বলে, এবারে বলে কম্পা, পেঁপেরে কম্পা বলে, উস্তেরে এটা বলে উদ্দা। উইদ্দা, উইদ্দা পেঁপেরে কম্পা বলে, অনেক জায়গায় আছে এরকম বলে। ওদের এখানে আমরা বলি ঝোল, ওরা বলে কি ঝোল বলে না, ওরা বলে কি মৌদ। মৌদো, হ্যাঁ মৌদ, আমার আর তো মৌদ। মৌদো কিন্তু মানে এখন আছে, আমরা ঝোল বলি, তরকারির ঝোল, ওরা মৌ বলে। আর মৌ বলে মৌ। কিন্তু এখন তো আর নেই, এখন সব আধুনিক যুগ হয়ে গেছে, এখন গ্রাম হ্যাঁ, টাউন অনেক সব অনেক একরকম অনেক পরিবর্তন জায়গায় হয়ে আছে, গেছে। গ্রামে যে আছে এক এক জিনিসের এক এক রকম নাম। আমি যখন প্রথম আইছিলাম তখন আমার শ্বশুর বলতো কি পাকঘর। তা আমি কি বুঝতাম না যে পাকঘর কারে বলে। আমি জানি যে রান্নাঘর, আর শহরের পরে যারা থাকেন তারা বলেন যে কিচেন, কিন্তু জানতাম না। পরে মা বলল যে না, পাকঘরেরই হচ্ছে রান্নাঘর বলে। তো তুমি তোমার মানে শাশুড়ির কাছ থেকে শিখেছো এই রান্নাটা নাকি? হ্যাঁ, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আমার ও, শাশুড়ি রান্নতে পারতে খুব ভালো। তুমি তোমার শাশুড়ির কাছ থেকে শিখেছো, আর আমিও আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি মানে কিভাবে এটা রান্না করতে হয়। তো যাই হোক, অনেকেই চেনেন না, অনেকে আগের দিন বলছিলেন যে ট্যাবলেট মাছ কারে বলে। সে আসলে ওই লাল জাপানি যেগুলো পেট মোটা ওইগুলোরই ট্যাবলেট মাছ বলে, তাই না মা? হ্যাঁ, ওটা ট্যাবলেট মাছ বলে অনেকে। হ্যাঁ, তাও যেহেতু ওই আর এমনি ভালোবাসা বলে যে জাপানি, লাল জাপানি, লাল সবাই জাপানি। লাল জাপানি হিসেবে পরিচিত, কিন্তু পেট মোটার কারণে আর কি ট্যাবলেট মাছ বলেছে। তো যাই হোক, ওইটাও অনেকে চিনতে পারেননি। তো